ই ছোঁড়া তো ছোঁড়া, ই মোবাইল এসে বাদে বুড়াও পাগলা। 60 বছরের বুড়া আর 25 বছরের ছোঁড়া, বিয়ে হয়নি। বুড়ার বিয়ে হয়নি, বুড়ার বিয়ে হয়েছে ও দাদু, আর ছোঁড়া হলো পোতা। দুজনেই এক ঘরে শুইতেছে। তো রোজ রাত 12টা ভোর ছোঁড়া মোবাইল দেখছে। দেখে 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 দাদু রোজ কইছেন, কি দেখছিস বে, কি দেখছিস রোজ রোজ? কইছে ও দেখছি এগুলা। কইছে কি? কইছে কেন হে, তুই কি বুড়া মানুষ বুঝবি? কইছে দে না হাম ওই একটু দেখবো। কইছে তুই দেখবি লে তাইলে। বুড়াকে দিয়েছে এসারের আগাখানে। বুড়া এবার চশমা তল দিয়ে খালি, বুড়ার মন বসে গেছে। আজান হয়েছে এসারের। কইছে দাদু আজান হয়ে গেল জি, নামাজ পড়তে যাবে না? সব দিন তুমি আগে যা বসে থাকো, আর আজান হয়ে গেল তো তুমি যাইবে না? কইছে আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু আছে দেখে নি তখন যাচ্ছি। বুড়াও শেষ। হ্যাঁ, ছোড়া তো ছোড়া, বুড়াও শেষ। হ্যাঁ, তো ভাই শয়তানকে যারা ভোট করেছে তারা হবে হিজবাস শয়তান, যারা আল্লাহকে ভোট করেছে ওরা হবে হিজবাল্লাহ। আর হিজবাল্লাহ যাবে জান্নাতে, আজ হিজবাস শয়তান যাবে জাহান্নামে। স্পষ্ট কথা। 2 নম্বর কথা, জান্নাতে কারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই লোকগুলা যাবে জাহান্নামে আর ওই লোকগুলা যাবে জান্নাতে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা। মুশরিকেরা, আহলে কিতাব হোক বা আপনার আমার মধ্যকার হোক, যারা আল্লাহকে ইনকার করনে वाला, আল্লাহর কথা না মাননে वाला, ওই লোকগুলা যাবে জাহান্নামে। আর জান্নাতে কারা যাবে ওদের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কাদের জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করলো। এনে বুঝার 2টা কথা আছে, ভালো করে বুঝিয়েন। আল্লাহ কিনা 2টা কথা বললেন। একটা কথা বললেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, একটা ঈমান আর একটা আমল। একটা লোক যদি খালি ঈমান নিয়ে এসে কয় যে আমি জান্নাতে চলে যাব, আমল করব না, জান্নাতে যাইতে পারবে না। আর একটা লোক আমল করে আর ঈমান যদি না আনে, আর ও নেক আমল গাড়ি করে, তাও জান্নাতে যেতে পারবে না। শুধু ঈমানে যদি জান্নাত চলে যায় তাহলে পারে একটাও লোক আমরা জাহান্নামে যাব না। কেন? আমরা সবাই আল্লাহকে মানি না? মানি। কোরআনকে মানি না? সত্য কিতাব মানি। রাসূলকে রাসূল মানি না? মানি। কিয়ামত হবে বিশ্বাস করি না? করি। আখিরাত মরার পরে জীবিত হতে হবে মানি না? মানি। জান্নাত জাহান্নাম আছে মানি না? মানি। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মানি না? মানি। তাহলে আমরা ঈমান এনেছি। আর একটা লোক ঈমান আনেনি কিন্তু আমল করে, নেক আমল। যেমন ভালো ভালো নেতাগালাকে দেখিয়েন, গায়ের মুসলিম হিন্দু নেতাগালাকে রমজান মাসে ইফতারি দেয়। তো ইফতারির স্বভাব, একটা লোক যদি রোজা করে যতটা স্বভাব পাবে, ইফতারি করিয়া অতটা স্বভাব পায়। 15,000 মানুষকে ইফতারি করালছে, তাইলে আর নেকি কতখানি হলো? 15,000। ওর বয়সে তটি রোজা পাবে না নাকি? তো আর জিন্দেগি ভোর তো রোজা রাখার সব নেকি হয়ে গেল। তাইলে তো জান্নাতে যাওয়া চাই না? তাইলে তো পাপ্পু যাদব জান্নাতে যাবে নাকি মৌলানা? শুধু যদি আমলে জান্নাতে যায় তাইলে গায়ের মুসলিমও কোটি কোটি টাকা দান করে দেয়, দেয় না? ওরাও ফকির মিসকিনকে দেয়, ওরাও মাদ্রাসাতে দেয়, ওরাও অন্য জায়গাতে দান করে। তাইলে ওরাও তো জান্নাতে যাওয়া চাই না। শুনেন, দুনিয়াটা হলো মুমিন কাফেরের দুজনারই লেগে। দুনিয়াটা হলো মুমিন আর কাফের। আচ্ছা, আমরা ঈমান এনেছি,
তাহারকে বাড়ির মুরগির আলাদা স্বাদ, আর ওরা ইমান আনেনি তো ওরকে বাড়ির মুরগির স্বাদ আলাদা নাকি? আছে? আছে জি ভাই। ওরকে আমের আলাদা মিঠে আর হারকে আম আলাদা মিঠে? মিঠে কি না? ওরকে পোখরের মাছের আলাদা স্বাদ আর হারকে বেশি স্বাদ নাকি যারা ইমান এনেছে? না। ওরকে ফসল ধান ভুট্টার আলাদা মজা আর হারকে কি আলাদা মজা? না, একই। কেনে? দুনিয়াটা হলো কাফের আর মুমিন সবারই লেগে, হ্যাঁ। আর জান্নাতটা হলো, আখেরাতটা হলো, এখানে দুনিয়াটা হলো মুমিনের লেগে আর আমল ওয়ালার লেগে, আমলের লেগেও। কিন্তু জান্নাত হলো ইমান, জান্নাতের লেগে ইমানও শর্ত আছে, আমলও শর্ত আছে। শুধু ইমান এনে কেউ জান্নাতে যেতে পারবে না, আর কেউ শুধু আমল করে জান্নাতে যেতে পারবে না। বন্ধু আমার, ইমান আনার পরে আমল করতে হবে। এবার আমল কেমন ভাবে আপনাকে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিরাজ কাদের জন্য তৈরি করলেন? জান্নাতের মিরাজটা কাদের জন্য? এবার একটা ফের উদাহরণ দিচ্ছি, আপনাকে ভালো করে বুঝবেন। একটা লোকের 4টে বেটা, 3টে বেটা বাপকে বাপ মানে, ছোট থেকে আব্বাকে আব্বা কইছে, আর আব্বা যেটা হুকুম করছে সেটাই মানছে। এ বেটা বাজারে যা, চললো। এ বেটা পুল তুলতে যা, চললো। এ বেটা এখানে যা, এটা কর, কলিলে। ম্যাঘ হোক কহে না, রোদ হোক কহে না যে রোদ হয়েছে এখন যাবো না, এখন ম্যাঘ হয়েছে এখন যাবো না, হ্যাঁ এখন ঠান্ডা লাগছে এখন যেতে পারবো না, কিচ্ছু কহে না। বাপ অর্ডার, যেমনি অর্ডার করলে তেমনি হাঁটলো। আর একটা চ্যাংড়া যাচ্ছে, 4 বেটার মধ্যে আর এক বেটা, ও বাপকে জীবনে বাপই কহে না, বাপই মানে না, হ্যাঁ। আর বাপ যেটাই কথা কইছে, যা তোরে দুধ খান লিয়ে তো যাব না, জানা রে পুলকোটা তুলে দেখা না রে, পারবো না। আরে তুই আর কথা মানবি না? মানবো না। আচ্ছা আপনি কহেন তো, এই জীবন ভর এরকম করলে এবার বাপের যদি সম্পত্তি ভাগ করবে তখন ওই বেটাটাকে দিবে, বরাবর দিবে? আপনারাই বিচার করেন, দিবে জি? কেন? ও জীবনে বাপকে বাপই মানেনি, বাপের একটা কথাও শুনেনি। এবার আর 3 বেটা যখন যেটা কয়েছে তাতেই লাট্টু, ওইটাতেই দৌড়ালছে। ওই 3 বেটাকে বাপ রাগ করে কি কইবে? তোকে আমি ত্যাগ করে দেন, তোকে আমি মাজলুম করে দেন, মাজলুম মিরাজ করে দেন, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে আমি সম্পত্তির ভাগ দেব না। কেন? তুই আমাকে বাপই মানিসনি। দিবে? দিবে না। এই লেগে কাফেরকে আল্লাহ জান্নাতে কেনে ভাগ দিবে না? এরা আল্লাহকে আল্লাহই মানেনি, এরা রবকে রবই মানেনি, মালিককে মালিকই মানেনি। এই লেগে বাপ ময়া আছে, তার লেগে ও কোনো রকম যতক্ষণ মানে ওকে মানুষ করা ভর কি করছিল, নিয়ে চলছিল যে মানুষ হইবে, এই বিজন মানুষ হইবে, বুঝবে, কিন্তু বুঝলো না। তো ওরকমই কাফের ওপরও আল্লাহর দয়া আছে, কাফের ওপরও আল্লাহর দয়া আছে। এ লেগে আল্লাহ যে আছে দয়াবান সবারই লেগে। আল্লাহ এটা কহেনি? আল্লাহ কি কোরআনে কি বলেছেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি হলাম সারা পৃথিবীর রব। আল্লাহ এটা কহেনি আমি রব, আমি মুসলিমের রব, আমি মুমিনের রব। আল্লাহ মালিকিন নাস। আল্লাহ কি বলেছেন? এলাহিন নাস। আমি নাস মানে কি? নাসে কাফেরও আছে, নাসে মুমিনও আছে। যত মানুষ এই জমিনে এসছে সবাকে আল্লাহ বলেছেন, হ্যাঁ, যে আমি সবারই মালিক, আমি সবারই রব। এই লেগে কি করবে? বাপের একটা বেটা যদি এরকম খারাপ হয়ে যায় তো ওকে সম্পত্তির ভাগ না দিলে ওকে ময়া লাগবে, লাগবে না? লাগবে না। এই লেগে আল্লাহ ওকে দুনিয়া খাইতে দিয়েছে, কিন্তু জান্নাতে ওকে ভাগ কেনে দিবে না। এ লেগে যে আল্লাহকে আল্লাহই মানেনি, রবই মানেনি, ইমানই আনেনি, আমল যতই করে লেখ জান্নাতে যেতে পারবে না। আর আমরা পাবো কেন? যে আমরা ইমান এনেছি,
আল্লাহকে আল্লাহ মানি, আল্লাহকে মুশকিল কোশা মানি, আল্লাহকে হাজাত রাওয়া মানি, আল্লাহকে সবই মানি। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব, আমরা মানি। আর যতদূর পারি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথা মানি। আল্লাহ বলছে নমাজে যা, নমাজে যাই। আল্লাহ বলছে রোজায় যা, রোজা কর, রোজা করি। আল্লাহ বলছেন তোরা হারাম থেকে বেঁচে থাক, হারাম থেকে বেঁচে থাকি। যারা আল্লাহর কথা মতো চলে ওই লোকগুলাকে আল্লাহ ওই উদাহরণটা বাপের কেন দিলাম, যেমন বাপ খুশি হয়ে সম্পত্তি ভাগ করে দিবে, ওই রকমই আল্লাহর জান্নাতের মিরাস আপনাদের জন্য তৈয়ার করে রেখেছেন। এরকম ছেলের উপরে খুশি হয়ে বাপ নিজে না খাইয়া করে কি সম্পত্তি জমা করে সন্তানের ঘেলেগে কি আর বেটার ঘেলেগে কিছু করে যায়। তা আল্লাহ আপনার উপরে খুশি হইয়া আল্লাহ কি যে হার বান্দা হার লেগে রাত জেগেছে, হার বান্দা হার লেগে ঠান্ডা সহেছে, হার হুকুমে হার বান্দা কে গেছে। যেরকম বাপ হইয়া যদি এতখানি ময়া হয়, আল্লাহর কতখানি ময়া আপনাকে আমি দেখাবো। আপনাকে আল্লাহর আপনার উপরে কতখানি ময়া। আচ্ছা আপনার একটা কথা কহেন তো, আল্লাহর স্পেশাল রহমত কতটি? আল্লাহর রহমতের কোনো সীমা নেই, কিন্তু হাদিস আসছে আল্লাহর স্পেশাল রহমত হলো 100টা স্পেশাল। এই 100টা রহমতের ভিতরে একটা রহমত পৃথিবীর মখলুকের ভিতরে আল্লাহ বেটেছে। একটা রহমত যত মখলুক আছে, একটা পিঁপড়ের থেকেও ছোট একটা মখলুক আপনি দেখতে পেয়েছেন, একটা ফুদকি মুদকি গেলা আছে না নাই, ওতে থেকে নিয়ে একটা গেন্ডা পর্যন্ত, যতই বড় থেকে বড়। আরে গেন্ডা তো দুনিয়াতে দেখছেন, হুইল মাছ সমুদ্রে যা আছে, 25টা গেন্ডাও তো অর্থাখানি ওজন হইবে না। হ্যাঁ, তো ওতে থেকে 1 ইঞ্চি পরিমাণে একটা মা পেয়েছে, মা বাপ পেয়েছে। তাতে যদি বাপের এতখানি মহব্বত হয় সন্তানের উপরে, যে ভরে গেছে আর বেলায় একটা হয়েছে তো টাকাটা খাইলো ওরে, এ টাকাটা বাঁচলে নিজে পেটে না দিয়ে এখন হোটেলে খাইতে যাই লেলা চকে, তো 150 টাকা লেগে যাবে। এ 150 টাকার গোশ নিয়ে যায়, তাহার ছেলে পেলে সবাই খাইবে। বা এই 150 টাকা বাঁচে, তাহার 2 দিনকার সবজি হবে ময়ে আপনার উপরে, তাইলে আর 8 দিনকার টাকাটা বাঁচবে, তাহার ছেলে পেলে কিছু হবে। তো 1 ইঞ্চি পরিমাণ মহব্বত কেন আপনি বাপের, এটা বাপ আশা করেছে কি যে আমার সন্তান আমার কথা মানছে, আর সন্তান আমাকে যেটা বলছি সেটা শুনছে, তার জন্য যদি এতখানি ময়া হয়। 99 রহমত যে আল্লাহর কাছে, 99 রহমত যে আল্লাহর কাছে, ও আল্লাহর মহব্বত কতখানি হইতে পারে বান্দার উপরে, কতখানি হইতে পারে। তাইলে একটা বড় হাদিস শুনেন, লম্বা হাদিস শোনাচ্ছি। হাদিসে কুদসি আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি বান্দাকে কতখানি ভালোবাসি। আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহু ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে বলেন যে আমি বান্দাকে কত ভালোবাসি। রে বান্দা, তোরা ভালো করে শুনেলে, যখন তোরা আমাকে মনে মনে স্মরণ করিস, আমি আল্লাহ তোমাকে অন্তরে অন্তরে স্মরণ করি। যখন বান্দা তুমি আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে ইয়াদ করি। কেনে হাজি ভাই আজ পাইনে কেনে, খাটতে খাটতে জীবন গেল, আল্লাহকে স্মরণই করতে পারিনি। আল্লাহকে ইয়াদ করেন, আল্লাহ আপনাকে ইয়াদ করবে। আল্লাহকে আপনি ভুলেছেন, আল্লাহ আপনাকে ভুলেছেন। হ্যাঁ, নমাজ ছেড়ে খাটবেন, আল্লাহ কইছে তোর খাটা, সারাকাল তোকে ভূত খাটা করি খাটাবো, খাট। যখন হাঁকে ছেড়ে খাটবি, খাট।
হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন যাকারানি ফি মালাইন, যখন বান্দা আমাকে কোনো মহফিলে স্মরণ করে, যাকারতাহু ফি মালায়ে খাইরিম মিনহুম, আমি তার চেয়ে ভালো মহফিল ফারিস্তার মহফিলে তাকে স্মরণ করি। আল্লাহু আকবার। কোনো বান্দা যখন আমার মানুষের মধ্যে জিকির করে, আমি ফেরেশতার ভিতরে জিকির করি, পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, সিবর মানে হলো এক বিত্তে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, কোনো বান্দা যখন আমার দিকে এক বিত্তে আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরান, আমি বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, আচ্ছা কথাগুলো যে বলছি তা আমি হাদিস পড়ে পড়ে বলছি না, নিজের পকেটের বানিয়ে বলছি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ তাদের দিকে দু হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহু আকবার। একটা লোক আপনারকে বেটা ছোট ছেলে যখন বাড়িতে হাঁটতে শিখে, তখন খাড়ো করে দেন ছোট্টতে 1.5 বছরকার যখন হয় 1 বছরকার, লয়ে লইয়া পা তুলতে শিখেছে, তখন বাপ ওকে হাঁটা শিখাইবার লেগে খাড়ো করে দিয়েছে, আর দিয়ে একটু দূরে হেঁটে যায় না যাই না, আর দিয়ে কি বাপের কেউ পরে ফেলবের মন আছে ওকে না, সব সময় ধ্যান দিয়েছে যে ও যদি এক পায়ে গিয়ে আমি 2 পা দৌড়িয়ে যাই গিয়ে নেবো ধরে নেবো। কিন্তু ওকে হাঁটাইবার লেগে শিখাইবার লেগে ওকে খাড়ো করছে করে তখন কইছে পা পা সোনার পারে, কিন্তু বাপ 3 পা আগে বাড়িয়ে থেছে, বাপ 3 পা আগে বাড়িয়ে থেছে, আর বলছে পা পা সোনার পা, মানে আয় তুই খাড়ো হ, তোর পায়ে আমি খাড়ো করছি। ওরকমই আল্লাহ আপনার পিছে লেগে আছে, কিন্তু আল্লাহ আপনাকে এই দুনিয়াতে কিছু খাটিয়ে আপনাকে নিজের পায়ে খাড়ো করতে চাইছে, নিজের পায়ে খাড়ো করতে চাইছে। কিন্তু এ মুসলমান কিছুই বুঝলে না। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম যে জান্নাতে কাদের অংশ আছে, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে তাদের জন্য জান্নাত, তারা যাবে জান্নাতে। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা কথা বলছি, আবার একটা উদাহরণ দিয়ে ফের একটা হাদিস শোনাবো। কাটিয়ার থেকে একটা দিল্লি যায়, এরকম কোন গাড়ির নাম কহেন তো? আবাদ আসাম। কাটিয়ার থেকে যে গাড়িটা দিল্লি যায় আবাদ আসাম, এ গাড়িটাতে কয় রকমের বগি থাকে? কয় রকমের বগি থাকে জি ভাই? গাড়িটাতে কয় রকমের বগি থাকে? 3 রকমের। একটা থাকে জেনারেল, একটা থাকে রিজার্ভ স্লিপার, আর একটা থাকে এসি। থাকে না? থাকে না? 3 রকমের বগি থাকে গাড়িটাতে। যে টাইমে এসিটা পৌঁছিবে দিল্লি, ওই টাইমে স্লিপারটাও পৌঁছিবে দিল্লি, আর ওই টাইমে জেনারেলটাও পৌঁছিবে দিল্লি। পৌঁছিবে না? পৌঁছিবে না? পৌঁছিবে নাকি? তবে স্লিপারের ভাড়া হলো, জেনারেলের ভাড়া হলো 550, স্লিপারের ভাড়া হলো 1100, আর এসির ভাড়া হলো 2600। আছে না নাই? কেনে হলো? জেনারেলে স্লিপারে যখন একটা লোক যাবে, পুরো সিটটা একলাই পাবে। পাবে না? পাবে না? পুরো সিটটাই একলাই পাবে। সে শুইতে যাক, বসে যাক, চাহে ও যেভাবে যাবে, কাত হয়ে যাক, পট হয়ে যাক, ওর ব্যাপার। মাজা ব্যথা করলে শোবে, যদি যেটা ইচ্ছা সেটা সেইভাবে যাবে। কিন্তু জেনারেলে যে লোকটা 500 টাকায় টিকিট কেটেছে, 4টা লোক ওটাই সিটে বসাইবে। বসাইবে না? বসাবে না? ওর মাজায় ব্যথাও যদি থাকে ওকে দিবে সিট? ওর যদি পাছা জয়লাও যায় তা ওইখানে বসে থাকতোই কেন? 500 টাকা দিয়ে সিট পেলিয়েছিস, ওই একটাই পাবে। ও পামেল করতে পাবে? পাইবে না। ও পিঠ লাগাইতে চিত হইতে পাবে? পাইবে না। তাইলে ওর সুখ আর ইয়ার সুখে ফরক হলো না? হলো না?
ওর থেকে আর বেশি সুখী গোটে পেলে কেনে ই বেশি টাকা দিয়েছে। এবার স্লিপারে যে সুবিধাটা আছে, এসিতে তার সুবিধা আরো বেশি আছে, আছে না নাই? এসিতে 2600 টাকা কেন নিল? স্লিপারে আপনি শুধু ওই বেডটাই পাবেন, সিটটাই পাবেন, কিন্তু ঠান্ডাতে গরম পাইবেন না, গরমে ঠান্ডা পাইবেন না, মাথার তলে বালিশ পাইবেন না, বিছাবার লেগে চাদর পাইবেন না, একটা আপনি গায়ে দিবার লেগে কম্বল পাইবেন না। কিন্তু 2600 টাকার টিকিট করার কারণে এসিতে আপনি গরম হলে ঠান্ডা পাইবেন, ঠান্ডা হলে গরম পাইবেন, মাথার তলে বালিশ পাইবেন, ঘাড় লেগে যাবে তার জন্য বালিশ পাইবেন, জাল লাগবে তার লেগে কম্বল পাইবেন, বিছাবার লেগে একটা বেডশিট পাইবেন। কেন দিল সুবিধাটা এত কেন? তাহলে যে জেনারেলে ছিল তার চেয়ে স্লিপার ভালো হলো, আর স্লিপার থেকে এসি ভালো হলো নাকি? কেনে ই 2600 টাকা দিয়েছে, এ লেগে ই সুবিধা বেশি পেলে। এবার আপনাকে বোঝায়, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা গাড়ি আছে, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা গাড়ি আছে। এই গাড়িটার নাম হলো ইসলাম। যেমন কাটিহার থেকে দিল্লি যাওয়ার জন্য একটা গাড়ি আছে আবাদ আসাম, আবাদ আসাম থেকে আবার পর্যন্ত যা আছে ও দিল্লি পর্যন্ত যায়। আর এটা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যায়। ইয়ার স্টেশন হলো আবাদ আসামের, আবাদ আসামের স্টপেজ হলো যেমন আলিপুরদুয়ার, যেমন আপনার নিউ বঙ্গাইগাঁও, যেমন তার স্টপেজ হলো নিউ কুচবিহার, যেমন শিলিগুড়ি জংশন, যেমন কিষানগঞ্জ জংশন, যেমন কিষানগঞ্জ, যেমন আপনার কাটিহার, যেমন আপনার বরণী, ওই রকম করতে করতে চলে যায়, লাস্টে দিল্লিতে যে আর আগে যায় না। ওই রকমই বন্ধু দুনিয়ার একটা গাড়ি যে জান্নাতে যাবে, আর স্টপেজ হলো কয়েকটা। দুনিয়া থেকে ছুটবে, আপনি কবরে যাবেন, দুনিয়া থেকে ছুটবে কবরে যাবেন, কবর থেকে ছুটবে হাসরে যাবেন। আর ইয়ার স্টপেজ দুটা মাত্র, কবর থেকে হাসর, হাসরের পর থেকে একবারে জান্নাত, একবারে জান্নাত। তবে এই গাড়িটার নাম হলো কি? ইসলাম। এবার আবার ভালো করে বুঝেন, একটা লোক কাটিহারে টিকিট কেটেছে, একটা লোক কাটিহারে টিকিট কেটেছে দিল্লি যাওয়ার জন্য। আর দিল্লি যাওয়ার জন্য টিকিট কাটার পরে করেছে কি, ওই চেয়ার গালাতে, যে সিমেন্টের চেয়ার গালা নাই, চেয়ার গালাতে বসে গেছে। আর বসে যাওয়ার পরে শীতে শীতে নিন ধরিয়ে দিয়েছে। নিন পড়ছে। আবাদ আসাম আইলো, কাটিহারে ঢুকলো, আচ্ছা গাড়ি খোলার আগে দুবার সিটি দেয়, তিনবার সিটি দেয় না, দেয় না, দেয় না, দেয় না, দুবার জানকারি দেয় কি, আয় চলে এলে, এখন আমি চলে যাচ্ছি, আর সময় শেষ, এখন আমি যাচ্ছি, আয় যে যাবি দিল্লি চলে এলে। দেয় না, দেয় না, দেয়, কিন্তু পাগলা এমন ভাবে নিন গেছে যে ওর নিন খুললো না। এবার গাড়ি চলে যাওয়ার পরে লোকটা টিকিট কাটার পরও দিল্লি যেতে পারলো কি? পারলো? পারলো না। কিসের কারণে? টিকিট তো নিয়েছে কিন্তু গাড়িতেই চড়েনি। ওই রকমই ও বন্ধু, যারা মনে করছেন কালমা পড়ে নিয়েছি জান্নাতে চলে যাব, উপায় নাই, উপায় নাই। কালমা পড়েছেন, টিকিট কেটেছেন, কালমা পড়েছেন, ইসলামে ঢোকার টিকিট পেয়েছেন, কিন্তু শুধু কালমা পড়ে নিয়ে যদি ফজরের সময়তে হুইসেল মারছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ থেকে হুইসেল আওয়াজ দিচ্ছে না, দেয় না গাড়ির মতন। জোহরে আজান দিলে আবাদ আসাম তো দুবার দিয়েছিল, ই 5 বার দিছে। 5 বার দেওয়ার পরও ই পাগলার ঘুম ভাঙলো না, ইসলামে আইলো না, ইসলামে ঢুকলো না। যেমন লোকটা যেমন দিল্লি যেতে পারবে না, ওই রকমই আপনিও জান্নাতে যেতে পারবেন না।
কাশিতে হালাত খারাপ করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। আজ তো ভাই টনটনা গলা, গোটা সিজন জারের সময়তে 6 মাস পার করে দিচ্ছি। একবারে কলকাতা থেকে আগে দক্ষিণ 24 পরগনা থেকে আসাম পর্যন্ত, এদিকে ঝাড়খণ্ড থেকে নেপাল, বিহার, বাঙ্গাল গোটাই। তো আপনার কাছে দুয়াতে মুলবি খুব ছোট্ট, কিন্তু আল্লাহ মেলে দূর দূর লিয়ে যায় হাঁকে। হ্যাঁ, হার কাছে ইলিম নাই, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, কিন্তু আপনার কাছে দুয়া আছে হার কাছে ওপরে, যার কারণে আল্লাহ আমাকে বাহিরে মেলে দূর দূর লিয়ে যায়। আর আমি যাই তো গলা বসে না আমার, কিন্তু এই কাশিতে বলে হালাত খারাপ করে দিয়েছে, মনটা ভালো করে না। তো যাক, বলছিলাম কি যে যেমন লোকটা টিকিট কাটার পরে যে গাড়িতে চড়লে না, তার লেগে দিল্লি যেতে পারলে না, এবার ওই ওরকমই কালমা পড়ে নিয়ে মনে করিয়েন না যে আমি কালমা পড়ে নিয়েছি তো ইসলামের টিকিট করেছেন, খালি এখানেই ইসলামে ভালোভাবে ঢুকতে পারেননি। যেমন লোকটা টিকিট করার পরে ওকে গাড়িতে চড়তে হবে। এবার গাড়ি একটা লোক টিকিটও করেছে, গাড়িতেও চড়েছে। গাড়িতে চড়ার পরেও কইছে কি, এই জানলার গোড়ায় সিট পেয়েছে, বলছে আমার সিট আমার মার্জি, আমি জানি করে মন শনি করে যাব। জানলা দিয়ে এতখানি হাত বাহির করে হাওয়া খাইছেন করে যাইছে। আচ্ছা আপনারা কহেন তো, ও দিল্লি পৌঁছবে না হসপিটাল পৌঁছবে? পাঞ্জর দিয়ে কোনো গাছ ওই গালা পোল টোল গালা গাড়া থাকছে, এমন জোরে লাগবে আর এখান থেকে ছুটি চলে যাবে। তো ও দিল্লি যাওয়ার আগে হসপিটালে যাবে না? যাবে না। কেনে গেল মানে ও নিজের মার্জি খাটালছে, যার কারণে ওই রকমই মনে করেলেন যে ওরকমই যে আছে। আপনি কালমা পড়েছেন তো, আর টিকিট কাটার পরে ইসলামে ঢুকেছেন, ঢোকার পরে যে কইবেন যে আর মর্জি মোতাবেক চলবো, আমি নমাজ পড়বো, রোজা করবো না, হাত ভরবো পা ভরবো না, ছোঁড়ার মতন যে হাত ভরেছি পা ভরবো না, পা ভরেছি মাথা ভরবো না, আর মর্জি। তো ওরকমই নমাজ পড়ছি রোজা করবো না, রোজা করছি নমাজ পড়বো না, এটা মানছি ওটা মানবো না, তো ওর মতনই হাল হবে। জান্নাতে যাওয়ার আগে আগে যেতে হবে জাহান্নামে, আগে ওই হসপিটালই যেতে হবে। তো ভাই বলছিলাম, একটা লোক বিনা টিকিটে যদি কেউ গাড়িতে চড়ে লাই, দেখিয়েন স্টেশনে যখন যাইবেন, স্টেশনে এলান করে না কি বলে, यात्रीगण कृपया ध्यान दें, कोई यात्री बगैर टिकट का यात्रा ना करें। कहे ना बगैर टिकट के पकड़े जाने पर 1 साल तक का जेल हो सकती है। कहे ना। तो তারপরে এই গা জোরামি করে টিকিট কাটেনি, গাড়িতে চলেছে। রাস্তাতে টিকিট আলা টিটি এসে তখন ওকে কইছে এই টিকিট লাও, ये टिकट नहीं है। क्या टिकट नहीं है? फाइन भरो, टाका नहीं है। ओके तখন একবারে জবরদস্তি কইছে हम टिकट नहीं करेंगे, क्या कीजिएगा? টিটি ওর ঘাড়ে রে হেঁটা ধরে তোকে টানতে টানতে নিয়ে যাও, ওকে জেলে ভরে দিলে, হ্যাঁ লকআপে পুরে দিলে। তা ওই রকমই যেরকম বিনা টিকিটে যদি কেউ কহে যে আমি দিল্লি চলে যাব, রাস্তাতে ওকে কি করবে? ধৈর্য ওকে হাজতে বন করবে। ওই রকমই কালমা না পড়ে যদি কেউ কহে যে আমি জান্নাতে চলে যাব, ই বিনা টিকিটে হইল। বিন কালমা না পড়লে ও টিকিটই করেনি, ই বিনা টিকিটওয়ালা। এ লেগে ওই আর জান্নাতে যাইতে পারবে না, কাফেরেরা জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আমরা টিকিট করেছি, এখন আমরাকে গাড়িতে ভালোভাবে চড়তে হবে নাকি? গাড়িতে ভালোভাবে চড়তে হবে। তো গাড়িতে চড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেমন স্টেশনে বলে যে বেগার টিकट का यात्रा ना करें, नहीं तो पकड़े जाने पर तुम्हें ऐसा जेल हो सकती है। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বললেন? হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহর হক আদায় করার করো, যেভাবে টিকিট করতে হয় করো, বিনা টিকিটে তোমরা গাড়িতে চড়িও না। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন। আগে মুমিন হও, ঈমানওয়ালা হও, তারপরে মরো। ঈমানওয়ালা হয়ে মরো যে তুমি জান্নাতে চলে যাবে। বিনা টিকিট করে গাড়িতে যেমন চড়িও না কইছে, ওরকমই আল্লাহ কইছে বিনা টিকিট করে মরিও না, না তো তোমার উপায় নাই। তো ভাই, এবার আমাদের জান্নাতে যাওয়ার লেগে টিকিট হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ইসলামের ভিতরে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। যদি দিল্লি স্বচ্ছভাবে যেতে চাও, যদি সুরক্ষিত দিল্লি যেতে চাও, তাহলে টিকিট নিয়ে গাড়ির ভিতরে সুন্দরভাবে, একবারে সুন্দরভাবে নিজের সিটে ভালোভাবে বসতে হবে। হাত পা গুটিয়ে বসতে হবে, হাত বাইরে পা বাইরে রাখতে হবে না। ওই রকমই বন্ধু আমার, যদি জান্নাতে যেতে চান তাহলে ইসলামের ভিতরে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। মানতে গেলে ইসলামকে, শরীয়তকে ভালোভাবে মানো। নামাজ পড়ো, রোজাও করো, হজ করো, যাকাতও দাও, হালাল মানো, হারাম ছাড়ো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। তখনই একটা মানুষ ঢুকতে পারবে যখন আল্লাহ যেটা হালাল করেছে, আল্লাহ যেটা হুকুম করেছে সেটা মানবে, রাসূল যেটা হুকুম করেছে, আদেশ করেছে সেটাকে মানবে। তখনই সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। পরিপূর্ণ মুমিন তখনই হতে পারবে যখন আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মানবে। তো ভাইজান আমার, পরিপূর্ণভাবে ঢুকো। আপনাকে আমি উদাহরণটা কেন দিলাম যে স্লিপার বগি, জেনারেল বগি আর এসি বগি, জান্নাতের ভিতরে, জান্নাত হলো একটা জায়গার নাম, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি আছে। মজার কথা শোনেন, জান্নাতের ভিতরে কোয়ালিটি আছে। কেমন কোয়ালিটি? ওই যে উদাহরণ দিলাম না, জেনারেল, স্লিপার আর এসি, নাকি রিজার্ভেশন আর এসি বললাম না? তো ওই রকমই জান্নাত হলো একটা নাম, কিন্তু জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে। কতটি? 100টা কোয়ালিটি হবে। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন বাগিয়া মকোয়ালিয়া ভোরে ভোরে, ए बगिया मकोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। बगिया मकोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। सूरज बोले कि हम ही नहीं, सूरज बोले कि हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। तो জান্নাতের ভিতরে আচ্ছা কেহ দিলে 150 না 500, আর কেহ দিলে 1100, আর কেহ দিলে 2600, আর সবাইকে যদি একই রকম সিট দেয় তো মন রাখবে না? রাখবে না? কহেন তো, রাখবে না? রাখবে না? এটা ইনসাফ হবে কি? ও 500 টাকা দিলে তাও ওকে এসি, আর ও 1100 টাকা দিলে তাও ওকে এসি, আর আমি 2600 টাকা দিনু তাও হার এসি, তো মন রাখবে না? রাখবে না? এটা ইনসাফ হলো না? সবারই একরকম হওয়া চাই তাইলে তো জান। আচ্ছা, মানুষ দুনিয়াতে যা আছে তো সবারই নেকি কি এক সমান? সবারই নেকি কি এক সমান না, নেকিতে কম বেশি আছে না? নাই, আছে। কেউ 5 ওয়াক্তের খালি নমাজ পড়ে, লোকটা জান্নাতে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্তেরই নমাজ পড়ে, রমজান মাসেরই রোজা রাখে। ইসলামের 5টা আরকান। ইসলামের আরকান কয়টা? 5টা। কালমা,
নমাজ, রোজা, হজ আর যাকাত। কালমা পড়ে নিয়েছেন সবাই, একটা শেষ হয়ে গেছে। হজ আল্লাহ যদি অতখানি ওকাত দেয় ওকে যাওয়ার মতন, তাইলে আপনার উপরে হজ ফরজ যখন হবে, একবার হজ করাটা ফরজ, হইলে করবেন না তো আপনার উপরে ফরজ নেই। বাদ যাকাত, মাল নেশাবে যদি পৌঁছে যাকাতের ওজনে, তাইলে আপনাকে যাকাত দিতে হবে, আর না হলে যাকাতও বাদ। গরিবের লেগে যাকাতও নাই, এমন গরিব খেটে খাইছে ওর লেগে যাকাতও নেই, এমন গরিব খেটে খাইছে ওর লেগে হজও নেই, দুটা বাদ হয়ে গেল। কালমা পড়ে নিয়েছে, তিনটে শেষ, বাঁচলো কয়টা? দুটা। একটা হলো রোজা আর একটা হলো নমাজ। রোজা বছরে একবার 1 মাস করে নিলে 11 মাসের লেগে ফ্রি হয়ে গেল। প্রত্যেক দিনের ডেলি ইবাদত যদি একটাই বাঁচলো, সেটা কি? নমাজ। হাজি ভাই, এই একটা কাম যদি আল্লাহর না করে দিতে পারেন, তো আপনার মতন গোলামকে পুষে আল্লাহর হইবেটা কি কহেন? আপনি একটা চাকরকে থুইলেন বাড়তে, আর চাকরটাকে থুয়ে কয়েছেন যে হাল বাইতে হবে, গরুকে খেতে দিতে হবে, আর তোকে যাচ্ছে মই দিতে হবে, মাঠের ফসল পানি দেখাশোনা করতে হবে। মানে ওকে 5টা কাম দিয়েছেন, আর 5টা কামের ভিতরে এবার 4টাই কাম কইছে আমি জানি না। দেখ 4টা কাম ওকে ছেড়ে দিলে যে দেখ তোর পারবি না, তো তুই যা, তোকে বাদ দিয়ে দিল। তবে একটা তো পারবি, গরু থেকে সানি তো দিতে পারবি, এটা পারবে। তা কইছে কি যে আমি করব না, তো ওকে থুইবে জি, ওকে খেতে দিবে? আপনারাই বিচার করেন না গো, ওকে খাইতে দিবেন? 5টার মধ্যে 4টাই আপনি বাদ দিয়ে দিলেন, একটা হলো ওইটাকে আপনি যাচ্ছে পারবে ও, তারপরও করে না। তো আচ্ছা আপনি বলেন তো, এই লোকটাকে আপনি রাখবেন, খেতে দিবেন? যে একটা কাম 4টা তো তুই পারবি না, তো তোকে বাদই দিয়ে দেন যে যাক পারবি না তো ছেড়ে দে, তোর জন হইবে না। একটা কাম এটা তো পারবি সানি কোটা দিতে, তাও তুই যখন দিবি না, তো তোকে আমি থুবো না, খেতে দেবো না। হাজি ভাই, গরিব মানুষ আছেন, কইছে মুলি সাহেব খাইটা না খাইলে, কেউ খাইটা খাইতে খাইতে দিন চলে গেল। আল্লাহ তো হজও মাফ করে আপনাকে দেয়নি, যাকাত তো আপনাকে দেয়নি, কালমা তো একবার দিল থেকে বিশ্বাস করলেছেন, হয়ে গেছে। বছরে একবার রোজা করবেন, 11 মাস ফ্রি। 11 মাস একটাই কাম আল্লাহ আপনাকে দিয়েছেন, নামাজ খান। 11 মাস একটা কাম দিয়েছে আল্লাহ আপনাকে, নামাজ খান। তারপরে যদি কইরা না দেন, তো আপনার মতো আমার মতন গোলাম পুইস আল্লাহর হবে কি? লাত মেরে বাহির করে দেওয়াচ্ছে। যেরকম আপনি 9 কোটি টাকা হাঁকিয়ে দিবেন কিনা 2 ফাটি দিয়ে, ওরকমই আল্লাহর দুনিয়া থেকে লাত মেরে বাহির করে দেওয়া দরকার ছিল আল্লাহর, নাকি? কিন্তু আল্লাহ কত দয়া করছে আপনার উপরে, যে না কইরাও আপনাকে খেতে দিচ্ছে, না কইরাও আল্লাহ আপনাকে পালছে। আল্লাহু আকবার। কেন জ্ঞান হয় না আপনাদের? জি, আপনারা কে বিবেক আল্লাহ এত সুন্দর দিয়েছে, আহসানুত তাকবীম বলেছেন, আল্লাহ আপনাকে সর্বের সেরা করেছেন, তারপরে যদি আপনার এইটুকু জ্ঞান না হয়, তাইলে কি আপনি আমি মানুষ নাকি কহেন? আপনি আমার চাইতে একটা গরু তো ভালো, যে ভোরে 2 পয়সা কাঁড়ি ভুসা খাওয়ার পরে মালিক যেদিকে ঘুরতে কইছে সেদিকে ঘুরছে। রোজ সকালে গাইকে দুধ দিতে হইবে, 7টা বাজলে কইছে মা ছেলে জমা করে দিয়েছি। 1 ঘন্টা খালি লেট হয়ে যাক, 2টা গাই গ্যাংড়াই না গলির গাইটা হামলাই না কইছে গলি হামলে চলিছে রে গাইটা রে, দুই হেলে রে। একটা ওয়াফাদার জানোয়ার আপনার কাঁড়ি আর ভুসা খাইয়ে 7টা থেকে 7:15 হয়ে যেত, আওয়াজ দিতে শুরু করেছে, টাইম হয়ে গেছে লিয়েলে। আর ই কত বড় বেওয়াফা, ই কত বড় নিমুখ হারাম, এ জাত কত বড় নিমুখ হারাম, যে বাসমতি খাওয়ার পরে, মুরগি খাসি খাওয়ার পরে ই নিমুখ হারাম 1 ওয়াক্তের কপাল ঠুকতে যায় না। আফসোস, মানুষের উপরে আফসোস, এইরকম জিন্দগির উপরে থু। ছি, একে বলে আহসানুত তাকবীর, বেহতরিন মখলুকি, বেহতরিন খালাকি। একে বলে যে মানুষ। আল্লাহু আকবার। ছি। এ কারণেই আল্লাহ আপনাকে জুতাইবে জাহান্নামে, না তো আল্লাহ জাহান্নাম আমাদের জন্য বানাইনি। জাহান্নাম তো কার গেলে গে? আহলে কিতাব মুশরিক কাফেরদের জন্য, আমাদের জন্য নয়।
জান্নাত হলো বা জান্নাত আমাদের জন্য, এই মিরাজ কেন আমরা মালিককে মালিক মেনেছি। ভাইজান সতর্ক, এখনো জ্ঞান করেন, আল্লাহ বোঝার মতন শক্তি দিয়েছে। নিজের জিন্দগির উপর একবার ঘৃণ পয়দা করেন যে একটা লাইফ আমার 30 বছর চলে গেল, 12 বছরে আমার যে আছে 10 বা 12 বছরে আমার নামাজ ফরজ হয়েছে, আমি এত দিন যাবত যে কাটিয়ে দিনু, এই অবস্থাতে যদি আমার মরণ হয়ে যায়, আপনাকে খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন গাওয়া আছে, আল্লাহর কোরআন গাওয়া আছে, জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, জাহান্নামীরা যা দল দল হে জাহান্নামে যাবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বলবে তোমরা কেন জাহান্নামে যেছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। নমাজ না পড়েনে ওয়ালা জাহান নামে যাবে, স্পষ্ট দলিল আল্লাহর কোরআন দিচ্ছে। আমি অত রাসূলের হাদিস শুনেন, রাসূল বলছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একটা কাফেরের মধ্যে আর একটা মুমিনের মধ্যে ফরক তো হলো এটাই যে মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। তাইলে আপনার ফরকটা কিচ্ছে থাকলো যে আপনি যে নামাজই পড়েন না, তা আপনার ফরকটা থাকলো কি? ভাইজান আমার, বন্ধুরা আমার, তার জন্য আমি আপনাকে বলছিলাম যে জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, 100টা কোয়ালিটি হবে। কেনে? একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ছে, হ্যাঁ, লোকটা জান্নাতে যাবে। কিন্তু এই একটা লোক 5 ওয়াক্তেরও পড়ছে, তার সাথে রাইতে উঠে তাহাজ্জুদ পড়ছে। ভালো করে বুঝিয়েন কথা, খুব জ্ঞানের কথা বলছি। তাহাজ্জুদ, আপনারা কামে যান তো, কাটিহার কাউরের কামে যান, কাম কতক্ষণের থাকে? 8 ঘন্টার ডিউটি থাকে, থাকে না? থাকে না? 8 ঘন্টা কাম করতে হয় মানুষকে, ডিউটি। 8 ঘন্টা পুরা করে দিলেন তো আপনি হাজিরি লেগে গেল আপনার, আপনি বেতন পাইবেন, মাসে বেতন পাইবেন। কিন্তু একটা চ্যাংড়া কইছে কি যে এখন বড় দিন, 2টাতে কাম শেষ হয়ে গেল, এখনও তো 6টা, 4 ঘন্টারও টাইম আছে, এত সকালে যে করবো কি, তো কিছু ওভার টাইম করে নি তো টাকাটা ফলাইবে, হ্যাঁ, বেতনটা আবার 15,000, ওর 10,000 উঠবে, তাহার 15,000 উঠবে, ওর 10,000 করে বেতন বান্ধা আছে, তো 10,000 বেতন বান্ধা আছে, তাহার 15,000 হবে, আমি ডাবল 1.5 কাম করবো, তো এ লেগে ও 1.5 করছে। ওরকমই 5 ওয়াক্তেরটা হলো ডিউটি, 5 ওয়াক্তেরটা হলো ডিউটি। তারপরে যদি কেউ ওভার টাইম করে, নাফলটা হলো ওভার টাইম, তাহাজ্জুদের নামাজ হলো ওভার টাইম, চাষ ইশরাক হলো ওভার টাইম, এগুলো হলো ওভার ডিউটি। 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে লায়, তার নকরির কাম মানে ফাইনাল। কিন্তু তারপরে যদি পড়ে নাফল, বাঁচা যে আছে তাহাজ্জুদ পড়ে, আপনারা জানেন অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, অনেক মানুষ চাষের নেকি নামাজ পড়ে। আপনি ফজরের নামাজ পড়ার পরে আবার ফজরেরই নামাজ পড়েন, এর ভিতরে আর উঠেন না। আরে একটা বুড়া মানুষ রাতের 3টা রাতে ওই ঠান্ডা পানিতে উজু করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই লোকটাকে আল্লাহ বেতন দিবে না? দিবে না। এই জন্য বন্ধু আমার, সেই দিন নেকিতে কমই বেশি হবে, যে যেরকম নেকি পেশ করবে জান্নাতের ভিতরে তার কোয়ালিটি সেরকম হবে, যার যেরকম নেকি হবে। এবার রোজা, কেউ যদি খালি রোজার মাসের রোজা রেখে তো কোনো হয়ে গেল আর হাজিরি হয়ে গেল। কিন্তু রমজানের রোজার পরে শাওয়াল মাসে 6টা নফল রোজা অনেক মানুষ করে না? করে না? করে। তারপরে আশুরার রোজা অনেক মানুষ করে, আরাফাতের রোজা অনেক মানুষ করে, অনেক মানুষ মাসে 3টা করে রোজা করে। তবে এই রোজা গালা হলো ওভার টাইম, এই রোজা গালা হলো ওভার টাইম। তবে এই লোকটাকে 1.5 বেতন পাইবে না? পাইবে না? এই 1.5 নেকি পাবে না? পাবে না? তবে এর নেকি হলো 1.5, আর এর নেকি হলো 1 ভাগ কম।
তবে এক সমান বেতন দেওয়াটা যেমন ঠিক হবে না, ওই রকমই জান্নাতে একই জায়গাতে একই লেভেলের জান্নাতে সবাইকে আল্লাহ রাখবে না। যার যেরকম নেকি হবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওই রকম ভাবে জান্নাতের কোয়ালিটি চেঞ্জ করে দিবে। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি হবে। अच्छा ठीक, चलो बस 5 मिनट, 2 मिनट के लिए बैठ जाइए ना, बस मौजू पर आने दिए 2 मिनट। अच्छा ওটা লিখে রাখেন আর নামটাও লিখে রাখেন। বাস 5-7 মিনিটে একটা কথা বলছি। তো জান্নাতের ভিতরে ওই রকমই আল্লাহর নবী বললেন, যখনই তোমরা জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, ওইটা আল্লাহর কার জন্য তৈয়ার করেছে, যারা দুনিয়াতে জিহাদ করেছে। জিহাদ মানে খালি লড়াই লয়, জিহাদ মানে যুদ্ধ লয়, জিহাদ মানে হলো মেহনত, জিহাদ মানে হলো কোশিশ। ঠান্ডাতে মন চাহে না লেহলির ভিতর থেকে বের হতে, ঠান্ডার সাথে লড়াই করেছে, এর নাম হলো জিহাদ। রোজাতে না খেয়ে থাকতে চায় না, না রোজাতে ভোকের জ্বালায় পেটটা চাও চাও করছে, খানা খাওয়ার মন হয়েছে, বাড়তে খাবার আছে তারপরও খাই না, এই যে ভোকের সাথে লড়লে এটাও হলো জিহাদ। ভোকের সাথে লড়েছে, পাপি পাশাই বুক ফাটছে, তারপরও পানি পান করেনি, পিয়াসের সাথে জিহাদ করেছে। পাপ মান যায়, সাজদায় যাবে, রুকুতে যাবে, মাজার ব্যথাতে রুকু মুড়ে না, তারপরও রুকু করেছে, এটা নফসের সাথে জিহাদ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই লোকগুলোর জন্য তৈয়ার করেছি যারা দুনিয়াতে মেহনত করেছে। আল্লাহ রাসূল বলছেন, যা সালতুমুল্লাহ, যখনই তোমরা আল্লাহর কাছে চাইবে, ফাসালুহুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। যখনই তোমরা আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফেরদাউস চাইও। তো চাহেন না একবার সবাই? চাইতে জানেন না? আমি শিখিয়ে দিচ্ছি, হার সাথে সাথে কহেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। আল্লাহ রসুল বললেন, যখনই তোমরা চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইও। কেনে? ফাইন্নাহু আওসাতুল জান্নাতে ওয়া আলাল জান্নাহ, সব থেকে হেভি কোয়ালিটির জান্নাত। হ্যাঁ, আল্লাহু আকবার। তবে এই জান্নাত পাওয়া যাবে আমলের বিনিময়ে। ইমান তো আমরা লিখছি, এখন আমল লাগবে হারাকে নাকি? ইমান তো সবাই নিয়ে চলে এসছি, তাইলে এখন হারকে আমলের দরকার আছে। তো আমল, মসজিদ বানাটা হলো একটা নেক আমল, আমল না আমল নয়। আর নেক আমলের কারণে আল্লাহর রাসূল নিজের জাবানে এই কথা দুনিয়াতে বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল এই কথা বলেননি যে শুধু নামাজ পড়নে ওয়ালা জান্নাতি, কিন্তু মসজিদ বানানেওয়ালা জান্নাতি, এ কথা রাসূল বলে গেছেন। দুনিয়াতে পড়েন আলহামদুলিল্লাহ। এইরকম সুসংবাদ খুশখবরি আর কুচ্ছু আমলে আল্লাহ রাসূল দেন। কিন্তু হ্যাঁ, এই নামাজ রোজা হজ যাকাতের ভিতরে দেননি, কিন্তু মসজিদ বানানেওয়ালাকে জান্নাতের খুশখবরি রাসূল দুনিয়াতে দিয়ে গেছে। আর এই জন্য জানেন, আজ মাদানিরা এত মসজিদ গ্রামে গ্রামে ঢুঁড়ে ঢুঁড়ে কেনে বানাইছে জানেন? এ টাকাগুলা যে দেয় ওখান থেকে সৌদিয়ার মানুষকে আল্লাহ এত দাওলাত দিয়েছে, এত দাওলাত দিয়েছে, একটা লোকে চাহে তো 32টা করে মসজিদ বানাইতে পারবে। 32টা করে মসজিদ একটা লোকে তৈরি করতে পারবে। ওখানে তো জায়গা নেই, ওখানে তো গভর্নমেন্টের মসজিদে যে গ্লাস থাকলে তো সোনার মতন চমকিছে, কোনো জায়গাতে তো জায়গা নেই। তাইলে এই আমলটা কেন করে আমরা করব?
এই নেকিটা অর্জন কেন করে করব? রাসূল বলে গেছে মসজিদ বানানোওয়ালা জান্নাতে যাবে, তো মসজিদ বানাবো তাহলে তো জান্নাতে যাব, তো কোনঠে বানাবো? তার লেগে ওরা ওক দেশে ঢুঁড়ে পাই না, অন্য অন্য দেশে টাকা পেঠিয়ে ঢুঁড়ে ঢুঁড়ে আপনার আমার গলির মসজিদ বানিয়ে তারা জান্নাত হাসিল করছে। আর আপনি আর আমি কপাল পুরা, আপনি আমি হতভাগা, আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কিসমত কত খারাপ। চিন্তা করেন, 30 লাখ 40 লাখ 50 লাখ টাকার বাড়ি একটা লোকে তৈরি করতে পারি, আর 50 লাখ টাকা দিয়ে এখানটা সমাজের লোক মিলে মসজিদ বানাইতে পারি না। ধিক্কার আমাদের জীবনে। যে বাড়ি শ্বাস বের হলে টেনে ফেলবে, যে বাড়ি থেকে 50 লাখ টাকা দিয়ে একলাই তৈরি করতে পারে, আর যে বাড়িতে ঢুকবে সেই বাড়ি গোটাই সমাজ মিলে এই আল্লাহর বাড়িটাকে, আল্লাহর ঘরটাকে গোটাই সমাজ মিলে 30-40 লাখ টাকা আমরা জমা করতে পারি না। ছি ছি ছি, আল্লাহ কি দেয়নি রে ভাই? ওরা জান্নাতে যেতে চায়, আমরা যেতে চাই না। ওদের ইমান আছে, আমাদের ইমান নাই। ওরা আল্লাহ দিয়েছে, আমরাকে দেয়নি। বলবো ওরাকে টাকা দিয়েছে, খুবই টাকা দিয়েছে। আরে ওরা তো খাজুরের আঁঠি পিসা খানেওয়ালা ছিল, এমনি আল্লাহ দেয়নি। আল্লাহ ওয়াদা করেছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এই আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। এই হাদিস যখন হাদিসে কুদসি যখন আল্লাহর রসুল বয়ান করলেন, সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? দিনম্যান খাজুরের বাগানে, ইহুদির বাগানে ঘাড়ে করে পানি ডুহে ডুহে খাজুরের গাছে দিয়ে 2 কিলো 1 কিলো জও পেত, 2 কিলো 1 কিলো জও পেত। এক টাইম সকালে ফের খেয়ে যাতে যেতে পারি কামে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে দান করে দিত। আল্লাহু আকবার। এই জন্য ওই খাজুরের আঁঠি পিসে খাদেওয়ালা কেন আপনি শুনেননি যে আমার নবীর পেটে পাথর? শুনেননি? কিরকম অভাব ছিল যে ফাতেমার ঘরে হাঁড়ি চড়েনি, কিরকম অভাব ছিল। তাইলে আজ ওই দেশটাতে একটা লোক 32টা করে মসজিদ কেমন করে বানাতে পারেন? তার বেটার আলাদা নকর, তার বহুর আলাদা নকর, তার নিজের আলাদা নকর, তার থালিখানটা পর্যন্ত ইন্ডিয়ার মানুষ ধয়, তার বকরির লাদি পর্যন্ত ইন্ডিয়ার মানুষ ধয়, তার বাড়ি ঝাড় তো পাকিস্তানের লোক দেয়। কেনে এত সুখ দিলে আল্লাহ? ওই গরিবী অবস্থাতে তারা ঢেলে দিয়েছিল, ওই গরিবী অবস্থাতে। এটা কাহিনী যে কতটি দিব। উসমান গনি যুদ্ধের লেগে, ইসলামের লেগে উট লাগবে, এটা কাহিনী করতে কয়টে। আজ যদি কছি যে দাও তুমি 5000 টাকা, 2000 টাকা লেও। উসমান গনি কাহিনী যে 5টা দিচ্ছি হুজুর, 100 রেওয়ার খুলে হাঁকিয়ে দিয়েছে, 100 উটের রেওয়ার খুলে হাঁকিয়ে দিয়েছে। উসমান গনির দাম দেখতে দেখতে রাসূল বলেছেন, উসমান গনি আজ তোমাকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আজকের পরে যদি তুমি কোনো আমল না করো তাও তুমি জান্নাতি। আজকের পরে যদি তুমি কোনো আমল না করো তাও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। চিন্তা করেন, আবু বকরের বাড়িতে কি ছিল? এতটি খাইবার জিনিস। আল্লাহ রসুল বললেন মাল লাগবে। উমার কইছে, উমার লিয়ে গেছে, উসমান গনি লিয়ে গেছে, আবু বকর লিয়ে গেছে। আল্লাহ রসুল সবকে জিজ্ঞাসা করছেন, উমারের পালি এসছে, উমার তুমি কি দিলে? আল্লাহ রসুল জাম মাল ছিল, আধটি থুয়েছি, আধটি লিখছি দিনের লেগে। এবার উমার মনে মনে করছে, আজ আবু বকরকে আমি জিততে দেবো না। কেন? উমারের কাছে মাল ছিল, আজ আবু বকরের কাছে মাল নেই। আবু বকর, এবার রাসূল আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি কি দিলা আর কি থুইলে? আবু বকর বলছে, আল্লাহর রসুল বাড়তে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে দিয়ে যা ছিল সব লিখছি। আল্লাহু আকবার। আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে আল্লাহ খাওয়াইবে। আর আজ লাখ লাখ টাকা ব্যাংকের ব্যালেন্স, ঘরে মোবাইলের নেটওয়ার্কে, আর সম্পত্তির অভাব নাই। একটা মসজিদের লেগে 2-4 লাখ টাকা উঠেন। এই জিন্দেগি কি করবো? बड़े भाग से दौलत पाया फिर भी ना ये शुक्र मनाया, किया नहीं जो रब से प्यार अमल बिन दुनिया में, जीना है बेकार अमल बिन दुनिया में। तो भाईजान আমার, এই জন্য
এই মসজিদের জালসা আপনাদের আজকের এই সভাতে এইরকম কোনো আল্লাহওয়ালা, এইরকম কোনো যুবক যে আজ আমার বক্তব্য বুঝতে পেরেছেন, দিলে লেগেছে। এই বক্তব্য ঝাড়খণ্ডের মাটিতে করেছিলাম গত বছরের আগেবার একটা মসজিদের জালসা ছিল। 2 মঞ্জিলা মসজিদ আছে, এরকমই বড়, জামে মসজিদের থেকেও বড়। ওকে ভাঙ্গা 5 মঞ্জিলে করবে, মানে 2 মঞ্জিলাতে জায়গা হয় না, ওকে 5 মঞ্জিলে করবে। তো জালসা করেছে, জালসায় গেছি তো আমাকে বলছে মৌলানা এই মসজিদ ভাঙ্গা 5 মঞ্জিলে করব। তো মোটামুটি আইডিয়া লাগানো যে 3 করোড় টাকার বেশি খরচ আসবে। বলছি হ্যাঁ জি ভাই, জালসাতে কোটি টাকা উঠবে, যে এত বড় মসজিদ কইছেন, আর রেগুলার এখন 3 মঞ্জিলা কাম টানতে হবে, নাহলে লোক তো 2 মঞ্জিলা তো আঁটে না, তার লেগে তো ভাঙছেন। তো এখন তো রেগুলার কাম যে আছে আপনাকে 2 করোড় টাকার ওপর করতে হবে। কইছে দেখেন জালসাতে যদ্দূর হয়, তারপরে আল্লাহ যা ব্যবস্থা করবে। জালসাতে ওয়াজ করার পরে এই কথাটি বলার পর একটা লোককে বলে, আমি খালি বলেছি যে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে প্রথম মঞ্জিলেতে যেটি বালু লাগবে, প্রথম মঞ্জিলেতে একটা লোক বলেন তো যে আমি দিয়ে দেবো। একটা লোক এসে বলছে মৌলানা প্রথম মঞ্জিলেতে বালু লয়, প্রথম মঞ্জিলে হবে খুব মজবুত, কেনে যে হলো 5 মঞ্জিলের ফাউন্ডেশন এলে গে প্রথম মঞ্জিলেতে খুব বেশি ডেড়ের খরচ আছে। এই প্রথম মঞ্জিল বানাইতে যতটি টাকা লাগবে অতি 5 পয়সা কাহরি লিব না, আমি একলাই তৈয়ার করব। সুবহান, আমি একলাই তৈয়ার করব। যখন ওই কথা এলান হয়ে এলো, মায়া লোকের প্যান্ডেল থেকে একটা আওয়াজ আসছে কি যে প্রথম মঞ্জিলা যেমনি তৈয়ার হবে, ওয়ারিং থেকে নিয়ে রং পেন্ট যাবতীয় এসি ফ্যান যা লাগবে সম্পূর্ণ আমি একলাই দেবো। একটা মায়ের লোক কয়ে পাঠাইলে সওয়াল করছি, এই কত জায়গাতে এলান করলো 2 বছরের ভিতরে, যে এই মায়ের লোকটা কে, পরে জানতে পারলাম যে ওয়ারি স্ত্রী। আল্লাহু আকবার, স্বামী স্ত্রী দুজনই ডাক্তার। এরকম MBBS ডাক্তার হার কাটিহারে কি নাই, কত আছে। আজ পর্যন্ত দেখেছেন 10 লাখ দিতে, 5 লাখ দিতে দেখেছেন? আমাদের সব গেছে। ভাইজান আমার, বন্ধুরা আমার, এই গ্রামে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর সুন্দর বাড়ি আছে, আলহামদুলিল্লাহ ভালো টাকাওয়ালা লোক আছে। এই মসজিদের জন্য আজকের সভাতে এরকম কোনো একটা লোক পাওয়া যাবে যে 50,000 টাকা দিতে পারবেন? 50,000 টাকা? আরে 50 লাখ টাকার বাড়ি জান্নাতে নিয়ে যাবে না, খালি শ্বাস বের হলে টেনে বের করবে। কিন্তু এই 50,000 টাকা আপনাকে গ্যারেন্টি দিচ্ছে জান্নাতের। নাই একটা লোক এরকম কেউ হবে কি, ওই যে মৌলী সাহেব ছোট জালসাতে এত বড় হাঁক যদি ভারী হয়। এবার আপনাদের কাছে আমি বলছি 50,000 না হয়েছে 10,000 করে 10টা লোক আল্লাহর ওয়াস্তে খুব নর্মালি, আমার টাইম খুব কাছাকাছি শেষ হয়ে যাবে, তারপরে আরও বক্তা আছে তারাকে শুনবেন। আমি আপনাদের কাছে আবদার রেখেছি 10টা করে 1000 টাকা 10টা লোক আল্লাহর ওয়াস্তে উঠেছেন আমার হাতে দেন, দ্বিতীয়বার আসার যাতে মৌকা পায়। যখনই আমাকে বলল মোহনপুর, আমি একবারও না করে দিইনি। হ্যাঁ, যেহেতু আলহামদুলিল্লাহ বড় বড় জালসা, সাবিনা জালসা একটু মজা বেশি বড় জালসা থেকে। তার কারণ হলো ছোট জালসাতে যেভাবে মানুষ ওয়াজ শুনে, বড় জালসাটা শোনে না। কি কথা ঠিক বললাম না? ছোট জালসাতে যে ওয়াজটা মজা লাগে, বড় জালসায় মজা লাগে না। তো যাক, আমি এই জন্য সময় মাঝে মধ্যে যাচ্ছে ফুরসাইতে থাকলে যে যাই, কেন যে ভাল লাগে, ওয়াজ করতেও ভাল লাগে, মানুষ শুনে। তো যা হোক, আপনাদের কাছে আজকে এসছি, আবার যেমন এসছিলাম এর আগে, এবার মৌকা দিয়েছেন, ভালোবেসেছেন, এসছি, আবার ভালোবাসলে কোনো দিন আসবো। যা হোক, আপনাদের কাছে আবদার 10,000 টাকা প্রথমে একটা লোক আল্লাহর ওয়াস্তে দাঁড়ান। তো যেই যুবক গালা উদ্যোগ নিয়েছেন, যেই যুবক গালা নিজের যে করে বুকের পাটা দিয়ে করেছেন যে হ্যাঁ আমরা জালসা করব, ওই যুবক কমিটিকে বলবো ভাই তোমরা এখানে সামনে এসো আল্লাহর ওয়াস্তে, আর নিজের দানগুলো সব লিখাও। এবং যিনারা গার্জেন আছেন, আপনার ছেলেরা যদি করেছে, আপনারা তার উপরে কি করতে হবে, সব সময় আপনারাকে সাহারা বনে দাঁড়িয়ে থাকতে হবে,
তাহলে সমাজের কাজ হবে, যুবককে বাড়াইতে হবে, আপনারা পিছে দিকে কি করতে হবে, সাহারা হয়ে থাকতে হবে। এই লেগে আপনারা গার্জেন আল্লাহর ওয়াস্তে একটু আপনারা আইসেন, চটচট করে আল্লাহর ওয়াস্তে দানগুলো আমার হাতে দেন। আর আমি খাকসার গুনাহগার, আমি আপনাদের কাছে কাজ দোয়া দিব, আল্লাহ আপনাদের যেন মনের আশাকে পূরণ করেন। আলহামদুলিল্লাহ কিছু কিছু দান এখানে এসছে, এর আগে যা হোক কেউ 200 দিয়েছে, কেউ 400 দিয়েছে, কেউ 100 দিয়েছে, কেউ 500 দিয়েছে, এইভাবে অনেকজন দান দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করছি এবং সব আগে একটা লোকের কাছে আবদার রেখেছি 10,000 টাকা, 10,000 টাকার দাতা কোনো ভাইজান, কোনো বাপজান, কোনো ভাই ঠিকাদার, কোনো মাস্টার, কোনো মৌলানা, কোনো সার্ভিসম্যান, কোনো ঠিকাদার, কোনো যে বিজনেসম্যান, কেউ এসে করে একটা লোক দাঁড়ান যে আমি দিব এই মসজিদের জন্য 10,000 টাকা। আল্লাহু আকবার। ভাইজান আসেন একটু আল্লাহর রাস্তায় উঠে এসেছেন। 10,000 টাকা দেওয়ার মতো একটা জাল মসজিদ, নিজের মসজিদ একটা লোক নাই দেওয়ার মতো। বলবো কাহারে শুনবে কে রে, বেঁচে নাই আর জিন্দা প্রাণ, বেঁচে নাই আর জিন্দা প্রাণ। কবি নজরুল ইসলাম এর জন্যই বলেছিল যে কাকে বলবো, শোনার মতন জিন্দা মানুষই নেই। একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক। আল্লাহু আকবার। নামা আর হাতে দিবেন না, তার লেগে উঠেন না যে মৌলানা হোসেন সাহেবকে দিব আছে। আরে ভাই আমারও আবদার আছে, একটা লোক তো বসে ওনাকে তো দিবেনি আপনারা, কিন্তু একটা লোক আইসেন আমার হাতে দেন। আচ্ছা 10,000 নাই, একটা 5,000 টাকার লোকই এসেছেন, একটা 5,000 টাকার কেউ উঠে এসেছেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য। আচ্ছা যদি নাই দিব মনে করে আছেন তাইলে পরে জালসা কেনে লাগালছেন? আপনারা মনে জেনে জালসা করেছেন যে আর মসজিদের এটা কাজ আছে তো আমরা করবো, এই জন্য আপনারা জালসা করেছেন। তা আপনারা উঠেছেন না ভাই, যত তাড়াতাড়ি কালেকশন হবে তো অন্য বক্তার মুখে আরও অত ভালো কথা শুনতে পাবেন, ওয়াজ শুনতে পাবেন। আর কালেকশনটা না হলে অন্য বক্তা ফের একটু ওয়াজ করবে, তখন কইবে যে কালেকশন দাও, তো মজা পাবেন না। এ লেগে বুদ্ধিমানের কাজ হলো যে বক্তাকে চান্দা দিতে লেগেছি সবাই মিলে দিয়ে এটা শেষ করে দে, তাইলে পরে হবে কি পরবর্তী বক্তা চান্দাতে কম যাবে, ওয়াজ বেশি করবে, তো ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। আইসেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আই আল্লাহ সর্বপ্রথম মহিলাদের পেন্ডাল থেকে আল্লাহ 1,120 টাকা দিয়ে পাঠিয়েছেন। তারপরে মুজিবুর রহমান সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে। আবার মহিলা পেন্ডাল থেকে 860 টাকা এসেছে। আবার মহিলা পেন্ডাল থেকে 780 টাকা এসেছে। আরও পুরুষদের পেন্ডাল থেকে কিছু কিছু করে টাকা এসেছে। মাওলাই কারিম তুমি সকলের দানকে গ্রহণ করো আল্লাহ, তুমি হায়াতকে দরাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জানি না কার মা কবরে শুয়ে আছে, কার বাবা কবরে শুয়ে